بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين القرآن الحكيم صدق الله العظيم সুপ্রারম্ভে স্তব স্তুতি আরাধনা বন্ধন নিবেদন করি অনাদিকাল পর্যন্ত নিদ্রাবিহীন অমর সম্রাট সর্বপ্রদাতা দোষ গোপনকারী পূর্ণ নির্দোষ প্রভুর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবীগুলের শিরোমণি নবীগুলের পরশমণি আরবি কবি মক্কার তিন নবী যার শুভ আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী হয়েছে আলোকিত, যার অনুপম আদর্শে নিপীড়িত বঞ্চিত মানুষেরা হয়েছে সম্মানিত, যার অঙ্গুলি হিরণে চন্দ্র হয়েছে দ্বিখণ্ডিত, সেই মহান নবী রওজাতুল আকদাসে বর্ষিত হোক দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর অধ্যকার কালচারাল অনুষ্ঠানের মধ্যমণি সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সুদক্ষ সুচিন্তিত বিচক্ষণ বিচারকবৃন্দ, সম্মুখে উপবিষ্ট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের শ্রোতা মণ্ডলীকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ কর্তৃক নির্ধারিত নির্বাচিত সিলেক্টেড দুটি বিষয়ের মধ্যে আমি যেটি উপস্থাপন করবার জন্য দণ্ডায়মান হয়েছি সেটা হলো ইসলাম এবং বিজ্ঞান। রেসপেক্টেড অডিয়েন্স, আমরা সকলে অবগত রয়েছি কোরআন হচ্ছে মহান আল্লাহ পাকের ইজ্জতের মান। কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জীবন ব্যবস্থা ও পূর্ণাঙ্গ জ্ঞানের আধার। অন্যদিকে বিজ্ঞান হচ্ছে একটি বিশেষ জ্ঞান যেটি গবেষণা ও পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়। এই বিজ্ঞানের যে জ্ঞান কালক্রমে পরিবর্তন হতে পারে, তাই কোরআন কিন্তু কখনো বিজ্ঞানকে অনুসরণ করবে না, বরং বিজ্ঞান কোরআনকে অনুসরণ করতে হবে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তিনি বলেছেন, সায়েন্স উইথাউট রিলিজিয়ান ইজ লেম অ্যান্ড রিলিজিয়ান উইথাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। ধর্ম ছাড়া বিজ্ঞান যেমন খোলা, বিজ্ঞান ছাড়া ধর্ম তেমন অন্ধ। ধর্ম ও বিজ্ঞান একে অপরের মধ্যে ছায়া কায়ার মতো সম্পর্কে জড়িয়ে আছে। সুতরাং কোরআনে বর্ণিত হাজারো ঘটনার মধ্যে মাত্র কয়েকটি নিয়ে আলোচনা করলেই আমরা বুঝতে পারবো ইসলাম বিজ্ঞানের সাদৃশ্য না বৈসাদৃশ্য। রেসপেক্টেড অডিয়েন্স, আধুনিক বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন যে বর্তমানে সূর্যরশ্মি যে পরিমাণ তাপ পরিবেশন করছে তা কিছু বহুকাল পরে, আনুমানিক 500 কোটি বছর পরে একদিন নিষ্প্রভ হয়ে যাবে এবং অন্যান্য নক্ষত্র সমূহ মলিন হয়ে যাবে। কিন্তু ভাবতে অবাক লাগে, আজ থেকে 1450 বছর আগে গ্রন্থরাজ কোরআনুল কারীমে আল্লাহ দাত্তহীন ভাষায় ঘোষণা করেছেন, ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত। সূর্যরশ্মি একদিন নিষ্প্রভ হয়ে যাবে এবং অন্যান্য নক্ষত্র সমূহ মলিন হয়ে যাবে। শুধু তাই নয়, রেসপেক্টেড অডিয়েন্স, আধুনিক বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন যে সমস্ত সজীব বস্তু পানি দ্বারা সৃষ্টি হয়েছেন। কোষের মূল জিনিস সাইটোপ্লাজম, যেটি 80% পানি দ্বারা গঠিত। কিন্তু সেই বিজ্ঞানীর জন্মের বহুকাল পূর্বে দাত্তহীন ভাষায় কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ওয়া জাআলা মিন হায়া কুল্লা শাইইন হায়া ওয়া জাআলা মিন মাই কুল্লা শাইইন হায়া। সমস্ত প্রাণীকে আল্লাহ পানি দ্বারা সৃষ্টি করেছেন। রেসপেক্টেড অডিয়েন্স, এখানে শেষ কথা নয়, আধুনিক বিজ্ঞানীগণ মাতৃ জঠরে গবেষণা করে প্রমাণ করেছেন, মাতৃ জঠরে যে জাইগোট থাকে সেটি প্রথমে শ্রবণ শক্তি লাভ পায় এবং পরে দর্শন শক্তির অনুভূতি হয়। রেসপেক্টেড অডিয়েন্স, আজ থেকে বহুকাল পূর্বে গ্রন্থরাজ কোরআনুল কারীমে আল্লাহ দাত্তহীন ভাষায় ঘোষণা করেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীর। আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্র কণার দ্বারা এবং প্রথমে তাকে শ্রবণ শক্তি এবং পরে তাকে দর্শন শক্তি দান করেছি। রেসপেক্টেড অডিয়েন্স, ভারত বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস তিনি 1780 খ্রিস্টাব্দে প্রমাণ করেছিলেন যে প্রত্যেকটি উদ্ভিদের প্রাণ আছে এবং তারা উত্তেজনা ছায়া দেয়। কিন্তু ওই বিজ্ঞানীর বহুকাল পূর্বে গ্রন্থরাজ কোরআনুল কারীমে দাত্তহীন ভাষা আল্লাহ ইরশাদ করেছেন, সাব্বালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে প্রত্যেকে আল্লাহর গুণকীর্তন করে। রেসপেক্টেড অডিয়েন্স, এখানে শেষ কথা নয়, আধুনিক বিজ্ঞানীগণ প্রমাণ করেন যে মানব জীবনে যত প্রকার রোগ রয়েছে সমস্ত রোগের ওষুধ হলো মধু এবং মধুর মধ্যে যা ভিটামিন রয়েছে 75% ভিটামিন মানব দেহের প্রয়োজনীয়। কিন্তু আজ থেকে বহুকাল পূর্বে গ্রন্থরাজ কোরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, ফিহি শিফাউন লিন-নাসি ইন্না ফি যালিকা লিয়াতাল্লিয়াকাউম ইয়াতাফাক্কারুন। আল্লাহ মধুর মধ্যে
দিয়েছেন সমস্ত রোগের নিরাময় ওষুধ। রেসপেক্টেড অডিয়েন্স, এখানে শেষ কথা নয়। বিজ্ঞানী ফ্রাঙ্ক পেশ, তিনি আমেরিকার সায়েন্স একাডেমিতে 12 বছর সভাপতিত্ব করেছেন। তিনি তার থিওরিতে প্রমাণ করলেন এই পৃথিবীতে ভূপৃষ্ঠের উপরে পর্বত হলো একটি অংশ যেটি ভূপৃষ্ঠকে স্থির রাখতে সাহায্য করে। কিন্তু আজ থেকে বহু পূর্বে কুরআনুল কারিমে আল্লাহ ঘোষণা করেছেন, আলাম নাজআলিল আরদি, কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন আমি ভূমিকে বিস্তীর্ণ সজ্জারূপে সৃষ্টি করেছি এবং পর্বতকে পেরেকের ন্যায় সীমাবদ্ধ করেছি। রেসপেক্টেড অডিয়েন্স, এখানে শেষ কথা নয়। 1880 সালে বিজ্ঞানী হেনরি ফার্ডাস তিনি প্রমাণ করেন যে 1880 সালে তিনি প্রমাণ করেন যে মানুষের আঙুলের ছাপ এবং জিভের ছাপ সামনে রেখে ওই মানুষের সমস্ত ছবিকে এঁকে দেওয়া সম্ভব। কিন্তু আজ থেকে বহুকাল পূর্বে আল্লাহ ঘোষণা করেছিলেন যে মানুষটি মনে করে না যে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারবো না, না, বরং তার আঙুলের ছাপগুলো পর্যন্ত সুবিন্যস্ত করতে সক্ষম। রেসপেক্টেড অডিয়েন্স, এখানে শেষ কথা নয়। সমুদ্র বিজ্ঞানী জ্যাক ভিকস তিনি তার কোর্স থিওরি বলেন যে জিব্রাল্টার প্রণালীর উত্তর দিকে রয়েছে মরক্কো এবং দক্ষিণ দিকে রয়েছে স্পেন। তার মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে মিঠা পানির স্রোত, যেটি সমুদ্রের দুটি পানিকে একসঙ্গে মিলতে পারছে না। তাই কিন্তু এই থিওরি যখন একটি মুসলিম বিজ্ঞানীকে বলেন, সেই মুসলিম বিজ্ঞানী মুস্কি হেসে তিনি সেই কোরআনের আয়াত তুলে ধরলেন, মারজাল বাহারাইনি ইয়ালতাকিনি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ সমুদ্রকে মিলিত রূপে সৃষ্টি করেছেন এবং তার মধ্য দিয়েছেন একটি দুর্ভেদ্য প্রাচীর, যার জন্য মিশতে পারে না। রেসপেক্টেড অডিয়েন্স, এই কথাটি যে শুনলেন তিনি ভাবলেন যে আজ থেকে এতদিন আগে একটি মানুষের দ্বারা সম্ভব নয় এই তথ্য প্রকাশ করা, আমি অনেক সময় নষ্ট করেছি। তিনি সেই সময় ভাবলেন এটি কোনো মানুষের বাণী হতে পারে না। ওই মুহূর্তে তিনি ইসলামের বাণী গ্রহণ করেছিলেন। রেসপেক্টেড অডিয়েন্স, ইসলামের সমস্ত রীতি রসুলের সুন্নাত হলো বিজ্ঞান সম্পর্কিত। যেমন রসুল আমার বলেছেন তোমরা দাঁড়িয়ে পেশাব করো না। আধুনিক বিজ্ঞানীগণ প্রমাণ করলেন দাঁড়িয়ে পেশাব করলে পা ফোলা রোগ হয়। তিনি আরো বললেন তোমরা পানিতে ফু দিও না, কারণ আমরা নিঃশ্বাস ছাড়ি কার্বন ডাইঅক্সাইড এবং পানি হলো অক্সিজেন, এই দুটো মিশিয়ে মানুষের ক্ষতিকর হতে পারে। তিনি আরো বললেন তোমরা দাঁড়িয়ে পানি পান করো না। আধুনিক বিজ্ঞানীগণ প্রমাণ করলেন দাঁড়িয়ে পানি পান করলে ফুসফুসের শ্বাসনলীতে অনেক রোগ সৃষ্টি হতে পারে। রেসপেক্টেড অডিয়েন্স, রসুল আমার আলো বললেন তোমরা খাওয়ার পরে থালা পরিষ্কার করে খাও, যার ফলে লালা রস সৃষ্টি হয়। আধুনিক বিজ্ঞানীগণ প্রমাণ করলেন যে খাওয়ার পরে লালা সৃষ্টির জন্য হজমের দারুণ উপকার। রেসপেক্টেড অডিয়েন্স, এক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম বিজ্ঞানের মধ্যে পুরোপুরি সামঞ্জস্য। বিজ্ঞান ইসলামের মধ্যে একে অপরের সম্পর্কিত রয়েছে। সুতরাং আজ থেকে 1450 বছর আগে গ্রন্থরাজ কোরআনুল কারিমে ইঙ্গিত ইশারায় যেগুলি তথ্য প্রকাশ করেছে, আজ আধুনিক বিজ্ঞানীগণ সেগুলি থেকে পর্দা হটাচ্ছে এবং যত নিত্য নতুন আবিষ্কার হচ্ছে ততই বিজ্ঞানীর কাছে কোরআনের কাছে আধুনিক বিজ্ঞানী ঋণী থাকবে। এবং ইসলাম হলো, কোরআন হলো বিজ্ঞানময় ধর্মগ্রন্থ এবং ইসলাম হলো বিজ্ঞানময় ধর্ম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে করলাম। আসসালামু আলাইকুম।